হ্যালো, ওয়েলকাম অ্যাগেন। আমরা যে 7 পর্যন্ত শেষ করেছিলাম, আজকে এখন 8 থেকে শুরু করব, যেটা একই দিনের ভিতরে হচ্ছে। এটা নেট আমাদের ব্যাটারি সময় ছিল না। তো মিস্টার মামুন ডিপোজিট 1000 in a bank 1 year for 1 year. At the end of the year of the bank gave him 100 1300 টাকা. What was the rate of the interest that Mamun received on this? আচ্ছা, মামুন মানে মিস্টার মামুন 1000 টাকা একটা ব্যাংকে দিল, দিন শেষে 1 বছর পর সে 1300 টাকা পাইলো। এখানে তারে কি পরিমাণ ইন্টারেস্ট দেওয়া হয়েছে ওটা বার করতে হবে। এখানে আমাদের প্রথমে ইন্টারেস্টের পরিমাণ বার করার জন্য দুটোর বিয়োগ দিতে হবে। তো এখানে ইন্টারেস্টের পরিমাণ এটা দুটো বিয়োগ দিলে 300 টাকা বার হবে। তো এখানে আমার একটা গানে উইকিক নিয়ম বার করতে হবে। আচ্ছা, এখানে উইকিক নিয়মের পরিবর্তে এটা ইউজ করতে হবে। এটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের টাকার অ্যামাউন্ট দেওয়া আছে। ইন্টারেস্ট পি হচ্ছে যেখানে, আচ্ছা ইন্টারেস্ট ইয়া তো আই হচ্ছে যে ইন্টারেস্ট 300, আর পি হচ্ছে যে প্রিন্সিপাল টাকা। প্রিন্সিপাল টাকা হচ্ছে মানে মূল, মানে মূলধন বা মূল টাকাটা যে 1000। এন্ড হচ্ছে টাইম মানে 1 ইয়ার। আর বার করতে হবে, এই হলো অবস্থা। তো এটার যে মেন সূত্র, এটা থেকে এটা বের করার পর এই সূত্রটা পাওয়া যায়। এই সূত্রটার এই নিচে যে পি এর ভ্যালু 1000, এন এর ভ্যালু 1 দেওয়ার পর 30%, অর্থাৎ উনি প্রতি 100 টাকার জন্য 30 টাকা করে পাবে, অর্থাৎ 1000 টাকার জন্য 3300 টাকা পাবে। তাহলে এই সূত্র ব্যবহার করে এটা সলভ করেছি। তো 9 নম্বর, a certain sum of money amount to টাকা। এখানে কি বলছে, এক নির্দিষ্ট করে আছে এখানে টাকা। a certain sum of money amount এত টাকা ইনটু ইয়ার টু এত টাকা ইন 1 ইয়ার ইন 3.5 ইয়ার আর কি। ফাইন্ড দ্য সাম অ্যান্ড রেশিও অফ ইন্টারেস্ট। এক নির্দিষ্ট পরিমাণ টাকা 2 বছরে এত টাকা এবং 3.5 বছরে এত টাকা হয়, তাহলে আসল সুদের হার বের করো। তো এই ক্ষেত্রে আমাদের যে 3 বছরে 3.5 বছরের সুদ হচ্ছে এত, 2 বছরে এত। তো মাঝখানে যে 13 বছর আছে, হ্যাঁ, মাঝখানে 13 বছরের সুদ হচ্ছে এত টাকা। মাঝখানে 13 বছরের সুদ হচ্ছে এত টাকা। তো 1 টাকায় মানে 1 বছরে 1.5 বছরের সুদ হচ্ছে এত টাকা, 1 বছরের সুদ হচ্ছে এত টাকা। আর এখানে 2 বছর, আচ্ছা 2 বছরের ইন্টারেস্ট হচ্ছে যে এত টাকা। ঠিক আছে। মানে হ্যাঁ, আচ্ছা এখানে মানে এইখান থেকে 1 বছর 2 বছর ইন্টারেস্ট বার করছে। তো এই টাকাটার ভিতরে 2 বছরের যে এত টাকা ইন্টারেস্ট সহ টাকাটা পাইছে, এই টাকাটা কিন্তু ইন্টারেস্ট মূল টাকাটা পেতে হলে ওই ইন্টারেস্টের টাকাটা বাদ দিতে হবে আর কি। তো এই 2 বছরের যে মূল টাকাটা পাওয়া যায় 2 ইয়ার্সের যে প্রিন্সিপাল মানি আর কি। তো এই টাকাটা আর কি। তো এখানে প্রিন্সিপাল প্রথম 2 বছরের যে প্রিন্সিপাল মানে হচ্ছে এত টাকা। তো অর্থাৎ 2 বছরে মানে এত টাকা, 1 বছরে ইন্টারেস্ট পায় 104 টাকা। তো 1 বছরে 1 টাকা ইন্টারেস্ট পাবে এত টাকা, 1 বছরে 100 টাকা ইন্টারেস্ট পাবে এত টাকা। 1 বছরে 100 টাকা ইন্টারেস্ট পাবে এত টাকা। এই জিনিসটা কেমনে বার করলাম আমি বুঝলাম না। এখানে কি বার করতে হচ্ছে, সাম অ্যান্ড রেশিও। রেশিও তো এটাই। আচ্ছা, এটার সাথে 100 গুণ দিয়ে দিলে এটার টাকাটা বের হবে। আচ্ছা, মোট কথা আমি বলি যে এখানে কিছু জিনিস সমস্যা হচ্ছে।
এখানে আচ্ছা হচ্ছে এখানে একটা মিনিট পড়াশোনা বলছে 2 বছরে আমাদের যে একটা টাকার মূল টাকার ইন্টারেস্ট হয় এত টাকা আসে আর কি। 3 বছরে 3.5 বছরে ওই টাকাটাই মূল টাকা ইন্টারেস্ট এত টাকা আসে। তো এই ক্ষেত্রে আমাদের যে ওই মূল টাকাটা বার করতে হবে আর এখানে কি পরিমাণ প্রতি বছর কি পরিমাণ ইন্টারেস্ট দিতেছে ওইটা বার করতে হবে। তো এখানে 2 বছর আর 3 বছর 3.5 বছর মাঝখানে একটা 1.5 বছর ফাঁকা থাকে। ওই 1.5 বছরে কি পরিমাণ ইন্টারেস্ট থাকে? 150 টাকা, মানে 156। মানে এক বছরে এক্ষেত্রে 1 বছরে 156 টাকা থাকে। না মানে 1.5 বছরে 156 টাকা, তো 1 বছরে এটার ভাগ দিলে এত টাকা। তো এখানে যে 2 বছরের ক্ষেত্রে 2 দিয়ে গুণ দিলে যত টাকা আসে এত টাকা। তো এটা টাকাটা হচ্ছে মূলধন আর ইন্টারেস্ট সহ। তো এখানে মূলধনের টাকাটা বার করতে হবে 800 টাকা। অর্থাৎ এটা হচ্ছে যে মূল টাকাটা। তো ওই 800 টাকায় মানে 1 বছরে যে ইন্টারেস্ট পাওয়া যায় 104 টাকা। তো এটা 104টা ইয়া দিয়ে তো 1 বছরে 1 টাকা পাওয়া যাবে এত টাকা। অর্থাৎ 1 টাকার জন্য এত টাকা, আর 100 টাকার জন্য 100 টাকা 100 গুণ, অর্থাৎ এটা শতকরার পরিমাণ। এই টাকাটা হচ্ছে যে এটা ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট 30% আর কি এখানে আসে। মানে প্রতি 100 টাকা 13 টাকা। আর মূল টাকাটা হচ্ছে এত টাকা শেষ, এখানে এটাই সমস্যা। তো আমার এইসব বিভিন্ন ধরনের বলার ক্ষেত্রে হয়তো ভুল আসতে পারে বা তো সবকিছু মার্জনীয়। আর প্রথম বিষয় হচ্ছে এখানে একটা কমার্শিয়াল কোনো ভিডিও না। তো এই ক্ষেত্রে আমার বিষয়টা এভাবে গ্রহণ করবেন যদি কে কোনোভাবে দেখে থাকেন আর কি বিষয়টা বা অঙ্কগুলো বা আমার বলা এগুলো। তো 9, a certain sum of money amount to এত টাকা in 2 years, এত টাকা in 3.5 years, find the sum reached পড়ছে। আচ্ছা আচ্ছা 3 পয়েন্ট পড়ছে। তো এখানে the simple interest rate of bank was reduced to 7%, 5% to আচ্ছা from 1% from 7%. Interest reduced, rate of interest reduced by 5% from 7%. আচ্ছা আচ্ছা as a consequence Mr. Mr. B income was reduced এত in 5 years. How much is Mr. B initial deposit the bank? একটা ব্যাংকের যে মানে ইন্টারেস্ট দেওয়ার হার সেটা হঠাৎ 7% থেকে 5% নিয়ে আসছে। তো ওই ক্ষেত্রে যে একজন ব্যক্তি সে তার 5 বছর যে টাকাটা ছিল তার টাকা থেকে যে টাকাটা লাভ হতো তার থেকে 2100 টাকা কম পাবে, বা 2100 টাকা সে কম পাইতেছে আর কি, যে লাভের পরিমাণ থেকে। তো তার মানে সে তার মূলধন কত ছিল ওই ক্ষেত্রে? এখানে কি, তো যেহেতু এখানে 2% লস হয়েছে, 2% লসের পরিমাণ হচ্ছে যে 2% লসের পরিমাণ 5 বছরে 2100 টাকা। তো 1 বছরে এত টাকা 2 টাকায় রিডিউস হয় 100 টাকায়। 1 টাকায় রিডিউস হয় এত টাকা, তো 420 টাকা রিডিউস হবে। আচ্ছা এখানে কোশ্চেনটা কি হচ্ছে যে was reduced by, আচ্ছা এখানে কোনো ব্যক্তির সুদ 5 বছরে এত টাকা কমে গেল, মানে ওই 2% কমার কারণে। তো ওই প্রতি বছরে যে 420 টাকা করে কমে, তাহলে ওই ক্ষেত্রে কত টাকা ওই ক্ষেত্রে তার ডিপোজিট কত টাকা থাকতে হবে? 2100 টাকা, মানে 21,000 টাকা আর কি। বলে বলুন। আচ্ছা আমি পুরো বিষয়টা বলি আবার। একজন ব্যক্তি ব্যাংকে টাকা রাখছে, যখন ব্যাংকে টাকা রাখছে তখন ব্যাংকে দিতে 7%, কিন্তু মানে 5 বছর যাবত সে 5% দিতেছে। 5% দেওয়ার কারণে ওর মূল টাকার যে লাভটা আসতো ওই লাভের 2100 টাকা কম আসবে এবার, লাভ কম হবে 5 বছরে। তো এক্ষেত্রে মূল যে উনি কত টাকা জমা রাখছে ওটা বার করতে হবে। তো এটা আমাদের যে উনি কি পরিমাণ এই 2200 টাকা 2% কম পাচ্ছে আর কি, 2%। 5 বছর যাবত 2% কম পাবে উনি। তো 5 বছরে ওনার যে 2% কমের কারণে এত টাকা কমে যাবে। তো 1 বছরের জন্য এত টাকা কমবে, 1 বছরের জন্য এত টাকা কমে যাবে।
2% মানে 2% কমে হ্রাস পাবো, মানে প্রতি 100 টাকায় আগে যে 60 টাকা পাইতে এখন 5 টাকা পাচ্ছে, এবার 2 টাকা কমে যাচ্ছে, প্রতি 2 টাকা, প্রতি 100 টাকায় 2 টাকা কমতেছে। 1 টাকা এই পরিমাণ কমতেছে, 420 টাকায় এত টাকা, 420 টাকা কমার জন্য এত টাকা থাকতে হবে ব্যাংকে। তৈরি হচ্ছে এটা সলিউশন। Afia invited a certain sum of money, invested certain sum of money in bank that paid simplest interest. The amount grew to এত টাকা at the end of the 2 years. She waited for 3 years and got a final amount এত. What was the principal amount and he invested at the beginning? আচ্ছা, আফিয়া এক জায়গায় ইনভেস্ট করলো একটা ব্যাংকে, যে জায়গায় 2 বছরে সে এত টাকা পাইছে আর কি, সুদ সহ। 2 বছরে সে সুদ সহ 240 টাকা পাইছে, 3 বছরে ওই জিনিসটা 300 টাকা দাঁড়াইছে। এক্ষেত্রে সে প্রথমে কত টাকা ইনভেস্ট করছে, মানে ওর প্রিন্সিপাল ডিপোজিট কত অ্যামাউন্ট? এই তো, তো এখানে ইন্টারেস্ট, তো এখানে যেটা দেওয়া আছে 2 বছরে যে মানে 2 বছরে একটা টাকা, মানে ওটার ইন্টারেস্ট আর প্রিন্সিপাল অ্যামাউন্ট সহ 240 টাকা, 3 বছর ওই টাকাটা আসে 300 টাকা। 3 বছর অপেক্ষা করে অতিরিক্ত 60 টাকা পায়, কিন্তু অতিরিক্ত 60 টাকা পায়। 3 বছর অপেক্ষা করে একটা জিনিস 60 টাকা, অতিরিক্ত 60 টাকা পায়। মাঝখানে ডিফারেন্স হচ্ছে 1 বছর, সি ওয়েটেড 3 years and got ফাইনাল দিত। ইন্টারেস্ট অফ ইয়ার এত, আচ্ছা এই জিনিসটা কিছুটা আমার কাছে একটু সন্দেহজনক লাগতেছে। জাস্ট একটা মিনিট, এটা খানিকটা সন্দেহজনক। ওরা তো অনেক বড় টেস্ট করছে। জাস্ট give the answer. 4.4 কত পার্সেন্ট, কে জানে, ওটা ওটা জানে। হ্যাঁ, ওদের বিষয় এখানে কি 3 বছর অপেক্ষা করে অতিরিক্ত, সেটা এখানে কি বলছে যে আরো 3 বছর পরে? ও আচ্ছা আচ্ছা, মানে একটা জিনিস, টাকা, এটা হচ্ছে মূলধন, 2 বছর অপেক্ষা করার পর, ধরেন 2 বছর একটা জিনিস অপেক্ষা করার পর ওই জিনিসের টোটাল দ্বারা 40 টাকা, ওই 2 বছর ছেড়েও আরো 3 বছর অপেক্ষা করার পর, মানে টোটাল 5 বছর পরে আর কি, ওই 2 বছর থেকেও আরো 3 বছর অপেক্ষা কর 330 টাকা হয় বা 300 টাকা হয় আর কি। এখন কি দেয়?
মানে 3 বছরের জিনিস অপেক্ষা করার পর ওই জিনিসের দাম 60 টাকা বাড়ে। তো 1 বছরে কত টাকা বাড়ে? 20 টাকা। তো গড়ে যদি এখানে মানে গড়ে যদি ধরে নেয় 20 টাকা বাড়ে প্রতি বছরের জন্য, তাহলে এটা হচ্ছে 2 বছরে, মানে একটা প্রথম থেকে 1 2 2 বছর অপেক্ষা করে 20 টাকা বাড়ে। তো এই বিশের 2 গুণ 40। তো এই মূলধন বার করার জন্য 40 থেকে মানে 240 থেকে 40 বিয়োগ দিতে হবে, যেটা এখানে করছে। মূলধন পাওয়া গেছে। হোয়াট ওয়াজ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট? প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে এটা, অ্যান্ড শি ইনভেস্ট এইটা। বুঝতে পারছি। তো বন্ধুগণ, আপনারা মাঝে মধ্যে ডিস্ট্র্যাক্ট হতে পারেন। যেহেতু এটা আমার প্রথমবার, আমি আগে কখনোই করি নাই এই অঙ্কগুলো, এটা আমার প্রথমবার। এখন এমনি ভিডিও করতেছে, এই অবস্থা। এই পার্সন ইনভেস্টেড টু বাই থার্ড, 2/3 আচ্ছা অফ দিস ক্যাপিটাল এত এত পার্সেন্ট, এক 6/1 ইনভেস্ট করে 6%, 6/1 ইনভেস্ট করে 6% ইন্টারেস্টে, অ্যান্ড দ্য রিমাইন্ডার অ্যাট দ্য 12%। এখানে রিমাইন্ডার অ্যাট মানে কি? ফাইন্ড আউট অ্যামাউন্ট অফ ক্যাপিটাল ইফ হিজ অ্যানুয়াল ইনকাম ইজ এত। একজন ব্যক্তি তার মূলধনে 2/3, 3% হারে 1/4, 1/6, 6% হারে অবশিষ্ট অংশ 12% বিনিয়োগ করে তার বার্ষিক আয় এত টাকা হয়। মোট মূলধন কত টাকার? তার বার্ষিক আয় এত টাকা হয়, তার মোট মূলধন কত টাকা? প্রথমে যদি জায়গায় ইনভেস্ট করে ফ্র্যাকশনাল ভ্যালু হিসেবে, যেমন ওই 2/3, 3%, এত এই জিনিসটা এই দুটো জিনিস বাদ দেওয়ার পর, এক থেকে বাদ দেওয়া মানে একটা জিনিস, এক থেকে বাদ দেওয়ার যে পার্ট থাকে, অ্যান্ড এত রিমাইন্ডার, এখানে কি অবশিষ্ট অংশ 12% নিয়োগ দিয়ে, আচ্ছা অবশিষ্ট অংশ অর্থাৎ যেহেতু ফ্র্যাকশনাল ভ্যালু দিচ্ছে এক, যেখানে মূল ভ্যালুটা দুইটা ফ্র্যাকশনাল ভ্যালু থেকে বিয়োগ দেওয়ার পর যে অবশিষ্ট অংশ থাকে ওটা 12% নিয়োগ দেয়, বিনিয়োগ করে। তো দুই, এখানে কি 2/3, 3%, 3 কাটা, এখানে পার্সেন্ট করার কারণে নিচে 100, 6 × 100, 6 2 6, আচ্ছা উপর 2, আচ্ছা এখানে এইভাবে প্রথমে 3%, যেহেতু এটা এইটার মানে এই ফুল ভ্যালুটারে 3% দিছে, এই ভ্যালুটারে 6% বিয়োগ দিছে, অবশিষ্ট ভ্যালুটারে 12% বিয়োগ দিছে। টোটাল মূলধন এখান থেকে যে টাকাটা আসে, মানে যে সবগুলো মূলধনের উপর সুদের যোগফল। হ্যাঁ, কারণ এখানে পার্সেন্ট হিসেবে তো দিচ্ছে, কারণ তো এখানে ফুল লাভটা, ফুল মানে বিনিয়োগের যে লাভটা আসবে ওইটা হচ্ছে 25, তো এখানে এক্সের ভ্যালুটা বার করা যাবে। এক্সের ভ্যালুটা এখানে মূলধন 500 টাকা। টু ডিফারেন্ট অ্যামাউন্ট, if the sum of interest on, if the sum of interest on টাকা এত 4 years, 4 বছরে এত টাকা আসে। আচ্ছা এখানে কি 500 টাকার 4 বছর মুনাফা তো, এন্ড 600 টাকার ফর 5 years 5 টাকা, এখানে বুঝলাম না এটা। 500 টাকার 4 বছরের মুনাফা, 600 টাকার 5 বছরের মুনাফা একত্রে 500 টাকা, মানে বুঝলাম না জিনিসটা। 500 টাকার 4 বছরের মুনাফা 600, আচ্ছা 500 টাকার 4 বছরের মুনাফা, 600 টাকার 4 বছরের মুনাফা একত্রে 500 টাকা। মনে হচ্ছে ইন্টারেস্ট। হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট অফ এত টাকা ইন 3 years? বুঝছিলাম না, কেমনে বার করবো এটা?
ইন্টারেস্ট যে একটা প্রিন্সিপাল, ও একটা যে সূত্র ছিল, রেট অফ ইন্টারেস্ট, পি ভ্যালু এন্ড টাইম আর হচ্ছে যে ওটার কি পরিমাণ লাভবান হচ্ছে ওটা দ্বারা বোঝায়, রেট অফ ইন্টারেস্ট। তো এটার ভিতরে এটা সব মিলায় পারবো সর্বমোট সুদের সংখ্যা, পরিমাণ, আর 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 আচ্ছা এখানে আর থাকবে, ওই আটটারে এখানে ইয়ে করে দিতে পারবে। এখানে এগুলো করার পর এই দুটো ভ্যালু থেকে একটা আর বেরোবে আর কি, রেট অফ ইন্টারেস্ট। তো রেট অফ ইন্টারেস্ট এক্ষেত্রে 3 বছরে না, এই রেট অফ ইন্টারেস্ট শুধু 1 বছরের জন্য, তো 3 বছরের ইন্টারেস্টের জন্য 3 গুণ দিয়ে দিতে হবে এখানে। এটা দেওয়ার পর এখানে 1000, 1000 গুণ 3, 10, নিচে 100। তো এখানে দুইটা শূন্য বাদ, একটা দুইটা শূন্য আছে 300, তো 300 টাকা আসে এখানে। আব্দুল ল্যান্ড, ল্যান্ড মানে কি ধার করা নাকি? 500 টাকা টু বকুল ফর 2 ইয়ার্স, টাকা 3000 টু চুন্নু 4 years on simple interest at the same rate of the same rate, and receive 2000 2200 again all from both them as interest. What is the rate? আচ্ছা 2 মানে আরেকজনের দিছে আর কি, আবুল একই হারে 2 বছরের জন্য বকুলকে এত টাকা, চুন্নকে 4 বছরের জন্য এত টাকা দেয়, সেই জন্য মোট উভয়জনের মোট টাকা একত্রে মুনাফা এত টাকা। হেইয়া বুঝতে পারছি, এটাও আগের সূত্র ব্যবহার করা যাবে। এটা পি এন আর, এন যেটা আর কি, আর যেটা ট্যাক্স সংবলিত থাকবে এর দুইটার যোগফল। এটা ট্যাক্স এক্স এর ভ্যালুটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, প্রতি বছরের যে রেট মানে ইন্টারেস্ট আর 10%। হোয়াট ইজ দ্য রেট অফ দ্য ইন্টারেস্ট পার অ্যানাম? 10%। কত মিনিট হয়েছে? 2300। A certain sum of money is 900 in 5 years and 1200 in 8 years. What is the rate of the simple interest? অর্থাৎ মানে একটা শতকরা বার্ষিক মুনাফার হার কত হলে সে 5 বছরে 900 টাকা, 8 বছরে 1200 টাকা পাবে? কত টাকা ছাড়া বিএনের সূত্র ব্যবহার করে পারা যাবে। আগে যে এটা আই সমান পি মানে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, এন মানে টাইম, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট।
তো 4 নাম্বার, a man borrow 2500 টাকা at 4% PA and 1800 at 5% simple interest at the same period. If he pays 570 taka as a total interest, find the time for which the sum were borrowed. সময় নির্ধারণ করুন। আচ্ছা, ওই আগের সূত্র দিয়ে করা যাবে। চার পার্সেন্ট এখানে আগের সূত্রটা দিয়ে একটু করা যাবে। এটা পি সমান মানে আই সমান পি এন আর। তো এখানে এন এর মান নাই, এন এর ভ্যালু নেই, তবে আই এন এর ভ্যালু নাই, আই মাইনাস পি। পি এরপরে আর 570 570 বিয়োগ ব্র্যাকেট দিন, সিস্টেম নাই যায়, এটা পরে দিতেছি। ফাইভ সেভেন জিরো বিয়োগ কত পার্সেন্ট? 4%, 4% পয়েন্ট। পঁচিশশো না, 2500। এটা তো মহা মুশকিল। 570 মাইনাস 800 টাকার উপর 5%। IPNR এখানে IPR। আচ্ছা আচ্ছা, এটা গুণ হবে, গুণ দিয়েছি যে